আমাদের এখানে না স্যালারি মেলার পর একদিন গাড়ি দেয়। আর কেন বলো তো, আমাদের এখান থেকে বাজারটা অনেকটাই দূরে, এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, যাতায়াত করা খুবই সমস্যা। সে কারণে স্যালারি মেলার পর একদিন কিন্তু স্কুল থেকে গাড়ি দেয় সকল স্টাফদের বাজারঘাট করার জন্য। তাই স্যালারি মিলেছে, আজ কিন্তু গাড়ি দিয়েছে। আর গাড়ি নিয়ে সকলেই দেখো কি সুন্দর বাজার করতে গেছে, আর যার যার বাড়ির সামনে কিন্তু নামিয়ে দিচ্ছে। কারণ সারা মাসের বাজার সকলে নিয়ে এসেছে, চালের বস্তা টস্তা এগুলো তো আর স্কুল থেকে বয়ে নিয়ে আসতে পারবে না, সে কারণেই কিন্তু ঘরের সামনে এনেই নামিয়ে দিয়ে যায়। আর দেখো গাড়িতে এখনো কিন্তু অনেক মানুষজন রয়েছে। গাড়িটা যেখানে রাখতে যাবে ওদের বাড়িঘর সব ওখানেই, মানে কোয়ার্টারগুলো আর কি, তো ওখানে শেষে গিয়ে ওদেরকে নামিয়ে দেবে। আর আমাদের এখানে যারা ছিল সবাইকে নামিয়ে দিয়েছে, সবাই বাজারঘাট করে নিয়ে এসেছে। আর আমাদেরও কিন্তু বাজারঘাট করে নিয়ে এসেছে, আমি যাইনি, মেয়ে গেছিল। আর এখন দেখো বাজারগুলোকে আমি গোছাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সারা মাসের বাজার। আমরা কিন্তু এখানে এভাবেই সারা মাসে বাজার করে সারা মাস চলি। আর মাঝে মধ্যে টুকটাক যা বাইরে যায় তখন কাঁচামাল খরচাগুলো নিয়ে আসে, কারণ কাঁচামাল খরচা যদি সারা মাসের একবারে এনে রেখে দিই তাহলে তো থাকবে না, সে কারণেই কিন্তু কাঁচামাল খরচাটা আনে না। গালামাল খরচাটা যেটা হয় সেটা কিন্তু মাসিক এভাবেই নিয়ে আসে, একদম মানে যা যা প্রয়োজন সমস্ত কিছু, সয়াবিন ডাল থেকে শুরু করে নুন হলুদ থেকে শুরু করে চাল ডাল সব কিছুই। তো সব কিছুই খরচা নিয়ে এসেছে, এখন কিন্তু খরচাগুলো আমি গুছিয়ে নিলাম। এটা ছিল আগের দিন বিকেলের ভিডিও। আর পরের দিন দেখো সকাল হয়ে গেছে, কি সুন্দর সূর্যি মামা বেরিয়েছে। আর চারিদিকে কিন্তু প্রচুর হাওয়া বইছে, হাওয়ার কি শব্দ তোমরা শুনে বুঝতে পারছো কি হারে হাওয়া বইছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এত সুন্দর সূর্যি মামা দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তারপর দেখো ব্রাশ হাতে নিয়ে এইদিকে কিন্তু আমি ব্রাশ করতে চলে এসেছি। আর চারিদিকে কিন্তু মৃদুমন্দ বাতাস বইছে, আর ওই দিকের পাহাড়টা দেখো সাদা মেঘে পুরো ঢেকে আছে। তারপর চলে এসেছি ঘরে এসে কিন্তু মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন কিন্তু প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি, কারণ কাজগুলো যদি এখন থেকে না করি তাহলে সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আর তোমরা চারিদিকের পরিবেশটা দেখে হয়তো ভাবছো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। না গো বন্ধুরা, আজকেও কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠেছি। এখন কিন্তু বেলা খুব বেশি বাজে না, ওই 5টা 10 মতন বাজে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেজেছিল 4টে 40। এখন ওই 5টা 10 মতন বাজে, আমি কাজ শুরু করে দিয়েছি। তো ঘরদোরগুলো ঝাটফাট দিয়ে এখন সুন্দর করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বুধবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা 10। আর 5টা 10 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে হাত মুখ ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে আগে কিন্তু আমি দুধটা গরম করে নিলাম। দুধটা গরম করে নিয়ে তারপর দেখো আমি কিন্তু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে আমার চাটা কাপে ঢেলে নিয়ে কর্তামশাইয়ের চাটা গ্লাসে ঢাকা চাপা দিয়ে রেখে এলাম, কারণ কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি, সে কারণে। আর বারবার চা করব, এখন যদি করে রাখি পরে যখন উঠবে গরম করে দিলেই হয়ে যাবে। তাই কিন্তু করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে আমার চাটা নিয়ে এ ঘরে এলাম। আর আজ দেখো কেন জানি না মনে হলো বিস্কিট দিয়ে চা খাবো না, এক মুঠ মুড়ি দিয়েই কিন্তু সকালের চাটা আমি সুন্দরভাবে খেয়ে নিলাম। চাটা খেয়ে কিন্তু আমি সকালবেলাকার খাবার সব রেডি করে নিয়েছিলাম। আর সকালবেলার খাবার খেয়ে মেয়েও চলে গেছে স্কুলে। আজকে থেকে মেয়ের কিন্তু স্কুল শুরু হয়ে গেছে। আর কর্তামশাইও খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছে ডিউটিতে। আর এদিকে বাসনগুলো সব জড়ো হয়েছিল, তো এখন ভাবছি যে না, ওরা যেহেতু বেরিয়ে গেছে খাবার দাবারের বাসনগুলো ফেলে রাখবো না, কারণ
কেউ যদি বেরিয়ে যায় তাহলে নাকি তার এঁটো বাসন ফেলে রাখতে নেই, সঙ্গে সঙ্গে মাজতে হয়। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। সে কারণেই কিন্তু ওরা বেরিয়ে যাওয়ার পরপরই আমি আর কোনো কিছু না করে সোজা এদিকটায় চলে এলাম বাসনগুলোকে মাজতে। আর কড়াইয়ে যেহেতু সকালের খাবারটা বানিয়েছিলাম, দুপুরে রান্না করতে হবে, তাই কিন্তু কড়াইটাও মেজে নিচ্ছি। তো বাসনগুলো সব মাজা কমপ্লিট করে এখন ধুয়ে নিচ্ছি। আর এখানটায় বাসনগুলো ধুলে না বেশ ভালো হয়, কারণ জল থাকে আর এদিকে জলটা এদিকটায় পড়ে যায়। ঘরের ভেতর ধুলে অনেকটাই কিন্তু জলে জলারণ্য হয়ে যায়। তাই এইদিকে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে উপর করে রেখে দিলাম। রেখে দিয়ে সোজা চলে এলাম এ ঘরে এসে এখন কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার কেন জানি না মনে হয় বিছানাটা না গোছালে কোনো কাজই করিনি, কেন জানি না এরকম মনে হয়। আর বিছানাটা গোছালে মনে হয় অনেকটা কাজই হালকা হয়ে গেছে। তাই কিন্তু আমি সব সময় চেষ্টা করি ওরা উঠে যাওয়ার পরই সবার আগে বিছানাটা গোছানো। তো সুন্দর করে বালিশপত্র সব ভাঁজ করে রেখে দিয়েছি। কেন বলো তো, কারণ সকালবেলার দিকটা একটু রৌদ্র উঠেছিল ঠিকই, কিন্তু এখন জানি না কেন আকাশটা আবার মেঘলা করেছে। সে কারণেই কিন্তু সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। আর তাছাড়া কালকে তো রোদ্দুর খাইয়ে এনেইছিলাম, তাই আজকে আর রোদ্দুরে মেলে দেব না। আর এইদিকে প্রতিদিনই ভাবি কাচাকুচি করব না, কিন্তু পরের দিন সকাল হতেই আবার যেন কোথা থেকে এত কাচাকুচি জমে যায়। আর প্রতিদিন যদি আবার কাচাকুচি না করি, একদিনে অনেকগুলো কাপড় জমে যাবে আর কাচতে পারবো না। সব থেকে বড় কথা, কাচতে হচ্ছে বেশি অসুবিধা হয় জলের কষ্ট, কারণ অনেকগুলো কাপড় একদিনে কাচলে পরে অনেকটাই জলের প্রয়োজন হয়। অতটা জল আমাদের থাকে না, কারণ এমনও দিন যায় জল আমরা পাই না, জল আসে না পাইবে। সে কারণেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় প্রতিদিনের কাপড় প্রতিদিনই কাচা। তাই কিন্তু প্রতিদিনই আমার কিছু না কিছু কাচাকুচির থাকে। এই কাপড়গুলো কর্তামশাইয়ের বেশিরভাগটা, আর মেয়ের একটা ড্রেস যেটা পরে কালকে কর্তামশাইয়ের সঙ্গে বাজারে বেরিয়েছিল, সেই ড্রেসটাও কিন্তু মেয়ের কেচে দিলাম। আর সঙ্গে কর্তামশাইয়ের কালকের পরা ড্রেসগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে একদম সোজা চলে এলাম এই দিকটায় মেলতে। আর দেখো আকাশের পরিস্থিতিটা দেখেছো কি অবস্থা। তো যাই হোক, সোজা এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, রান্নাবান্নাটা সারতে হবে। তো একটুখানি ভাজা করে নিচ্ছি, আলু বেগুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি। আর ভাজাটা হয়ে গেলে বসিয়ে দিলাম কিন্তু আমি ডিম সিদ্ধটা করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে। আর এদিকে ভাত হতে হতে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি, ডিমগুলোও ছুলে নিয়েছি। আজ কিন্তু করে নিচ্ছি ডিমের কারি, কারণ কাল বিকেলে কর্তামশাই বাজারে গেছিলো, কাল আর মাছ টাছ কোনো কিছুই আনেনি। তো আজ তো আর যাবে না, তো মাছ আর কোথায় পাবো, আমাদের এখানে বাইরে না গেলে কোনো কিছুই পাওয়া যায় না। সে কারণে আজ কিন্তু ডিমের কারি আর ভাজা ভাতই করে নিলাম। রান্নাবান্না করে ডাস্টবিনটা ফেলতে যাব, এই দিকটায় ভাস্তা করেছে কি বদমাশি করে, ওই যে পাশের ছেলেটা দেখতে পাচ্ছ, ওর চপ্পলগুলো নিয়ে একদম পাহাড়ের নিচে ফেলে দিয়েছে। ও বকাবকি করছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আমাকে দেখিয়ে দিল, কিন্তু অনেকটাই যেহেতু নিচে চলে গেছে তাই আর তুলতে পারলাম না, পরে স্নানের সময় কাউকে দিয়ে তোলাতে হবে। তারপর এদিকে জল ভরছিলাম, ফিল্টারে জল ফুরিয়ে গেছে, 1 বালতি জল ফিল্টারে ঢেলে নিলাম। এখন ফিল্টারে যে জলগুলো হয়েছিল সেগুলো তো বোতলে ভরতে হবে। সে কারণে দেখো খালি বোতলগুলো কিন্তু আমি ফিল্টার থেকে জল সুন্দর করে ভরে ভরে রাখছি। এভাবেই কিন্তু আমি খাওয়ার জলও স্টক করে রাখি। আর এভাবে স্টক করে রাখি বলেই কিন্তু আমার খাওয়ার জলের কমতি কখনোই পড়ে না, সব সময় খাওয়ার জল স্টকেই থাকে, জল না থাকলেও। তারপর দেখো রান্নার বালতিগুলো খালি হয়ে গেছে, সেগুলো তো জল টল সুন্দর করে ভরে নিলাম। জল ভরা কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, ঠাকুরকে একটুখানি পুজো দিতে হবে, সে কারণে পুজো দিতে এসেছি। ভাস্তাও সঙ্গে সঙ্গে এসেছে, আর আমার সঙ্গে ও পুজো দেবে। দেখো কি হারে কেমন করছে, ও না এরকমই করে, পেছন পেছন ঘুরে আর বদমাশি করে। দেখো বাচ্চারা তো একটু চঞ্চল হয়। আর এদিকে প্রণাম করছিলাম, ও আমাকে ঘোরা ভাবছিল আর আমাকে নাড়াতে তারপর আমি প্রণাম করতে বললাম, ও কিন্তু দেখো আমার সঙ্গে প্রণাম করে নিয়েছে। এখন আমি বাইরে পুজো দিতে যাব, ও আমার সঙ্গে সঙ্গে বাইরে পুজো দিতে গেছে। আমি জল ঢালবো, ও জল ঢালবে। আর দেখো জলটা নিয়ে ঢালতে চেয়েছে কোথায় বলো তো, ওই ধূপটিটার মধ্যে, ওটার মধ্যে জল ঢালতে চেয়েছে, তারপর ওটা ফেলে দিতে চেয়েছে। অনেক কষ্টে বুঝিয়ে ওকে বসিয়ে রাখলাম, কারণ ফুল আনতে ভুলে গেছিলাম। এখন ফুলটা নিয়ে এসে সুন্দর করে কিন্তু ঠাকুরটা দিয়ে দিলাম। ঠাকুর দেওয়া কমপ্লিট করে জলটা বন্ধ করতে গেছি। আর এদিকের পরিবেশটা দেখো কত সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। কেমন, চলো।